Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 30. আমরা পড়ছিলাম 4 wise men-এর গল্প। আমরা দেখেছি 4 বন্ধু রাজবাড়িতে কাজ খোঁজার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় রাস্তায় তারা কিছু উটের চিহ্ন দেখতে পেয়েছিল। সেটা নিয়ে তারা আলোচনা করছিল। এমন সময় একজন ব্যবসায়ীর সাথে তাদের দেখা হয়েছিল যার উট হারিয়ে গেছে। তাদের মুখে উটের বর্ণনা শুনে ব্যবসায়ীর মনে হয়েছিল তারাই উটটা চুরি করেছে। এরপর কি হলো দেখি চলো। All friends were surprised. They wanted to explain him, but the merchant not ready to listen to them. All friends were surprised. সব বন্ধুগুলোই কি হলো, অবাক হয়ে গেছিল। আরে আমরা উটটাকে দেখলামই না, আর আমাদেরকে বলছে আমরা চুরি করেছি। ওরা খুব অবাক হয়ে গেল। They wanted to explain him. সেই ব্যবসায়ীকে বোঝাতে চেষ্টা করেছিল, ব্যাখ্যা করে তারা চাইছিল তাদেরকে বোঝাতে, এক্সপ্লেন করে যে কীভাবে তারা জেনেছে। বাট দ্য মার্চেন্ট ওয়াজ নট রেডি টু লিসেন টু দেম। কিন্তু সেই ব্যবসায়ী তাদের কথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। অর্থাৎ তারা চাইছিল যে ব্যাখ্যা করে বলবে যে আমরা তোমার উটকে দেখিনি, আমরা এইভাবে জানতে পেরেছি উটের সম্পর্কে, কিন্তু সে কোনো কথাই শুনছে না। দ্য মার্চেন্ট টুক দেম টু দ্য কিং অফ উজ্জয়ন। সেই ব্যবসায়ী তাদেরকে উজ্জয়নের রাজার কাছে নিয়ে গিয়েছিল। হোয়েন দে ওয়ার প্রেজেন্টেড বিফোর দ্য কিং, তাদেরকে যখন রাজার সামনে নিয়ে আসা হয়েছিল, দ্য মার্চেন্ট সেড ইয়োর ম্যাজেস্ট্রি, তখন সেই ব্যবসায়ী বলেছিল যে মহারাজ বা হুজুর, দে হ্যাভ স্টোলেন মাই ক্যামেল, ওরা আমার উট চুরি করে নিয়েছে। দে নো এভরিথিং অ্যাবাউট মাই ক্যামেল অ্যান্ড আর নট রিটার্নিং ইট টু মি। বলছে দে নো এভরিথিং অ্যাবাউট মাই ক্যামেল, ওরা আমার উট সম্পর্কে সব কিছু জানে, বাট আর নট রিটার্নিং ইট টু মি, কিন্তু সেটাকে ফেরত দিচ্ছে না আমার কাছে। দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করেছিলেন, সো ইয়ং মেন হোয়াট ডু ইউ হ্যাভ টু সে। বলছে যে ইয়ং মেন অর্থাৎ যুবকদের জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের কি বলার আছে। দ্য ফোর ফ্রেন্ডস ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য ক্যামেল। 4 বন্ধু কী করলো, ডেসক্রাইব করেছিল অর্থাৎ বর্ণনা দিয়েছিল কন্ডিশন অফ দ্য ক্যামেল 1 by 1, অর্থাৎ উট সম্পর্কে তারা একজন একজন করে বর্ণনা দিয়েছিল। ইন হোয়াট ওয়ে দে হ্যাড কাম টু নো অ্যাবাউট দ্য ক্যামেল, যে কীভাবে তারা উটের সম্পর্কে জানতে পেরেছিল। অর্থাৎ রাস্তায় তারা যে বিভিন্ন উটের চিহ্ন খুঁজে পেয়েছিল সেগুলো নিয়ে তারা আলোচনা করছিল, সেটা তারা রাজাকে বলল। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দিজ 4 men. রাজা স্যাটিসফাইড হয়েছিলেন অর্থাৎ খুশি হয়েছিলেন, বা তার মনে শান্তি হয়েছিল যে হ্যাঁ এরা মিথ্যে কথা বলছে না, এই 4টি লোক যা বলছে তারা ঠিকই বলছে। দ্য কিং আস্ক দ্য মার্চেন্ট, তখন রাজা সেই ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলেন, আর ইউ স্যাটিসফাইড উইথ দেয়ার আনসার্স অর নট, যে তুমি ওদের উত্তরে সন্তুষ্ট কি সন্তুষ্ট নয়। দ্য মার্চেন্ট সেড, তখন ব্যবসায়ী জিজ্ঞেস করেছিল, ইয়েস ইওর ম্যাজেস্টি, হ্যাঁ মহারাজ বা হুজুর, দে আর সার্টেনলি ভেরি ওয়াইজ মেন, ওনারা নিশ্চয়ই খুব জ্ঞানী লোক, অ্যান্ড নট রবার্স, এবং ডাকাত নন। দ্য মার্চেন্ট ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দেয়ার ইন সার্চ অফ হিজ ক্যামেল, তখন সেই ব্যবসায়ী সেখান থেকে চলে গিয়েছিল নিজের উটের সন্ধানে। দ্য কিং ওয়াজ ভেরি প্লিজড উইথ দেয়ার উইজডম, আর তাদের বুদ্ধিতে তারা কী করেছিল, রাজা খুশি হয়েছিলেন যে হ্যাঁ এরা সত্যিই বুদ্ধিমান লোক, এদের অনেক জ্ঞান আছে। অ্যান্ড অ্যাপয়েন্টেড দেম অ্যাজ হিজ মিনিস্টার্স, এবং তাদেরকে তার মন্ত্রী হিসেবে নিয়োগ করলেন, যে এরা বুদ্ধিমান লোক, এদের অনেক জ্ঞান আছে, এরা আমার মন্ত্রী হলে ভালো কাজ করতে পারবে। দ্য ফোর মেন ওয়ার প্লিজড উইথ দিস অনার, এবং সেই 4জন ব্যক্তি এই সম্মানে খুব খুশি হয়েছিলেন। অর্থাৎ এই যে তাদেরকে রাজা মন্ত্রী বানিয়ে দিলেন, এতে তারা 4জনেই খুব খুশি হয়েছিল। 4 বন্ধু তাহলে রাজার মন্ত্রী হয়ে গেল। তাহলে দেখছো বুদ্ধির কত ক্ষমতা এবং জ্ঞানের কত ক্ষমতা। আচ্ছা, তোমরা এটা মন দিয়ে গল্পটা পড়বে, তোমাদেরও নিশ্চয়ই গল্পটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, বাই।